স্বাধীন সাংস্কৃতিক একাডেমি এবং স্বাধীন প্রকাশনা আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে পৃষ্ঠজনে আসসালামু আলাইকুম। স্বাধীন সাংস্কৃতিক একাডেমির চেয়ারম্যান শাহাবুদ্দিন হাসান বাবু সাম্প্রতিককালে সৃজনশীল প্রকাশনা সংস্থার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। আসলে তাকে আমরা একটা অভিনন্দন জানাই, হাতটা নির্বাচন। স্বাধীন সাংস্কৃতিক একাডেমি আমি দেখলাম প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম চালিত হবে। এতে আগামীতে এই কর্মকাণ্ড আরো বৃদ্ধি পাবে এবং যারা বিদ্যমান তারা এগিয়ে আসবেন, এই কর্মকাণ্ড আরো উদ্বোধন করবেন। এই একাডেমিতে যারা জড়িত আছেন তারা আরো মানবিক কার্যক্রম পরিচালনা করবেন, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মানুষ। এখন সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের স্বাধীন সাংস্কৃতিক একাডেমির অন্যতম ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন স্বাধীন সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আজকের মহান স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এমন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহাবুদ্দিন বাবু ভাই এবং যারা শুনছেন সবাইকে স্বাধীন সাংস্কৃতিক একাডেমির পক্ষ এবং ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে মানসিকভাবে আমি অন্তত অসুস্থ, আমার পরিবারের অনেক অসুস্থ, অসুস্থ, তারপরও চলে আসলাম আপনাদের সাথে ইফতার করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। স্বাধীন সাংস্কৃতিক একাডেমি জন্মলগ্ন থেকে মানবিক কাজ করে যাচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। আপনারা জেনে খুশি হবেন, করোনাকালীন সময় আমাদের বাবু ভাইয়ের নেতৃত্বে, আজাদ ভাইয়ের নেতৃত্বে আমরা পথে ঘাটে প্রান্তরে গিয়ে আমরা আমাদের কার্যক্রম, আমার দুস্থ অসহায় মানুষদের পাশে ছিলাম। আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করেছিলাম স্কুলের ছেলে মেয়েদেরকে, আমরা সেলাই মেশিন বিতরণ করেছিলাম। আমাদের ভবিষ্যৎ আরও অনেক পরিকল্পনা আছে, আমরা আপনাদের সহায়তা কামনা করছি। এবং স্বাধীন সাংস্কৃতিক একাডেমি আমাদের যে কর্মকর্তা ভাই বন্ধু বোনেরা আছেন, আপনারা আরো আপনাদের কর্মকাণ্ড আরো বাড়াতে হবে। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ মোহাম্মদ আনোয়ার হোসেন। এক মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রখ্যাত ছড়াকার চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহসভাপতি মিজানুর রহমান স্বামী। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে যারা আছেন এবং সামনে যারা বসে আছেন, সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে সংগঠনের আমন্ত্রণে আজকে এখানে এসেছি, স্বাধীন সাংস্কৃতিক একাডেমি এবং স্বাধীন প্রকাশন, আমি প্রথমেই আজকে অভিনন্দন জানাবো স্বাধীন সাংস্কৃতিক একাডেমির সভাপতি এবং স্বাধীন প্রকাশনের কর্ণধার, যিনি কিছুদিন আগে একটি নির্বাচনে একটি অবিস্মরণীয় কাণ্ড ঘটিয়ে বসেছেন। তিনি আমাদের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট দিয়ে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। সেই জন্য আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। তিনি এই প্রথমে একটি সংগঠনের সর্বোচ্চ পদে নির্বাচন করে তিনি যেভাবে বিজয় ছিনিয়ে এসেছেন,
সেটা আমাদের কল্পনার বাইরে ছিল। আমরা প্রথমেই বিশ্বাস করতে কষ্ট হয়ে গেছে। তিনি অনেকটা আমার হাত ধরেই যে প্রকাশনায় এসেছেন, এখন তিনি আমার ওই সংগঠনের বস। এই জন্য তাকে আমি নিজেই মানে শ্লাঘাবোধ করছি যে তিনি এত বড় একটি প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়েছে। আমি সেই জন্য তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে বক্তৃতা দেওয়ার মতো বেশি কিছু নেই, কারণ সময় খুব স্বল্প, ইফতারির সময়। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ ছড়াকার প্রকাশক মিজানুর রহমান সাহেবকে। এখন শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন স্বাধীন সাংস্কৃতিক একাডেমির অন্যতম শুভাকাঙ্ক্ষী এবং ধরিত্রীর জন্য আমরা ধারার নবনির্বাচিত সদস্য সচিব, গান প্রকৃতির সম্পাদক, কবি শারদ নিজাম। এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন লেখক, সংগঠক, আলোকিত মানুষ আবু নাসের মোহাম্মদ তৈয়ব আলী ভাই। আসসালামু আলাইকুম। নামের আগে আসলে অনেকগুলো বচন যোগ করাটা আমার প্রিয় কথনের মধ্যে পড়ে না। আমার নাম শারুল নিজাম। ওইটুক বললেই আসলে হয়, কারণ বয়সের ভারে বয়স যখন বাড়ে মানুষের মধ্যে তখন অনেক বচন যোগ হয়। এগুলো যদি একটা একটা কথন আকারে বলতে হয় তাহলে অনুষ্ঠানের সৌন্দর্যতা হানি হয় আসলে। কারণ আমি শারদ নিজাম যখন একজন মানুষ হিসেবে, আপনার সংগঠনের একজন বন্ধু হিসেবে যদি উপস্থিত থাকতে পারি, সেটাই সবচেয়ে বড় উপঢৌকন হিসেবে কাজ করে আমি মনে করি। আজকে যে স্বাধীন প্রকাশন কিংবা স্বাধীন যে সাংস্কৃতিক একাডেমির কথা বলছে, এগুলো আমরা আরো 10 বছর 12 বছর আগে থেকে দেখে আসছি। কারণ শাহাবুদ্দিন বাবু আমার খুব কাছের একজন মানুষ, প্রিয় মানুষ, এবং যাকে আমরা সামাজিক ভাষায় বলি বন্ধু। বন্ধুত্বের টানে আসলে আসতে হয় তার ডাক উপেক্ষা করতে পারি না আমরা। কিছুদিন আগে যেমন শামীম ভাই একটা কথা টেনে আনলো, একটা নির্বাচন নিয়ে কথা হচ্ছিল। তো সৃজনশীল প্রকাশক পরিষদের নির্বাচনের সাথে আমি যদিও ওদের সদস্য না, কিন্তু ওই নির্বাচনের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম গত দুটো নির্বাচনে। কারণ প্রথমবার যে নির্বাচন হয়েছিল নিপু ভাই, শাহ আলম নিপু ভাই, আমি ওনার একজন শিষ্য ছিলাম। চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের নেতা উনি একজন মুক্তিযোদ্ধা। দ্বিতীয়বার এসে শাহাবুদ্দিন বাবু হঠাৎ করে একটা ইলেকশনে, সভাপতি ইলেকশনের জন্য সে মনোনয়নপত্র নিয়েছে। তখন আমি তাকে তার বিরুদ্ধে বলা শুরু করি যে এটা করিস না, তুই যদি ইলেকশন করিস তাহলে আমার প্রিয় নেতা এখানে স্খলন ঘটতে পারে। সাথে সাথে আমি কিন্তু আমাদের যারা সিনিয়র ওখানে প্রকাশক পরিষদের ছিল সবার সাথে আমি যোগাযোগ করি, কারণ এর আগে থেকে ওদের নাম্বারগুলো আমার কাছে আছে। এদের 50 জনের যে সদস্য ছিল, এর আগের বার 40 জন ছিল, 40 জনের নাম্বার আমার কাছে সেভ করা আছে। 50 জনের এই 10 জন হয়তো নাই। তখন আমি ডেকে আমাদের কিছু সিনিয়রদের সাথে কথা বলি যে আপনারা হয়তো সবাই মিলে চলেন, আমি সহ গিয়ে বাবুকে বুঝিয়ে শুনিয়ে বসিয়ে দিই, আর না হলে এখানে অবদান করতে। তো আমাকে ওখানে যারা ছিল নির্বাচন প্রার্থী বা নির্বাচনের যারা উন্মুখ ছিল নির্বাচন করার জন্য, তারা বলে না না, ও 7-8টার বেশি ভোট পাবে না। হ্যাঁ, আমার অফিসে আমি এদেরকে ডেকেছিলাম, আমি সবার সাথে একেবারে জোর করে কথা বলেছিলাম। আমি বললাম যে এখানে অঘটন ঘটবে, আমি বাবুকে চিনি, সে হচ্ছে একেবারে পথযোদ্ধা। সে যখন যুদ্ধ করতে নামে তখন আর পিছনের দিকে তাকায় না। আপনারা এখনো সময় আছে, চলেন আমি সহ যাব। ওকে বুঝিয়ে শুনিয়ে অন্তত এবারের জন্য করি, থামিয়ে দিই। এটা হয়নি। এবং অনেকেই আমাকে তখন বলছিল যে বাবু যদি ইলেকশনে জিতে আমরা
ইয়ে করবো, কি পদত্যাগ করবো। আমি পদত্যাগ করতে হবে আপনাদের, হয়তো না করলে আপনারা এই কথাটা বলে ভুলে যেতে হবে। এরকম আমার 5-6 জন শুভাকাঙ্ক্ষী সিনিয়র যারা ভাই তারা আমাকে এই কথা বলেছিল, কারণ আমি ওদের সাথে বলছি না এটা অঘটন ঘটবে দেখে। তো ওরা যখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, এটা আমার ভিতরে এটা একটা জন্মাইছে প্রতিযোগিতাটা। তো ওকে আমরা একটা আবার গ্রাউন্ড ওয়ার্ক শুরু করি। আসলে আল্লাহ পছন্দ করেছেন হয়তো বা শাহাবুদ্দিন বাবুকে, মানুষ আমরা যারা আমাদের পছন্দের নাও হতে পারে, কিন্তু কালো মানিক, সে কালো সুরমা ভূপালী, কালো হলেও সুরমা যেমন চিকচিক করে, তার ভিতরে এরকম চিকচিক করা আলো আছে। আসলে আমি স্বাধীনের এখানে কাউকে খুশি করার জন্য বলছি না, আসলে তার ভিতর কিছু একটা রয়ে গেছে আলো, যেটা আমরা খুব কাছে না গেলে এই আলো দিয়ে আলোকিত হতে পারি না। আমি ওকে ফ্ল্যাট করছি না বা ওকে তোলার জন্য বলছেন, ওর যথেষ্ট রকমের অনেকগুলো ভুল আছে, এগুলোর জন্য তারা আবার শান্টিংও দিই এইটা করে। যেমন আজকে আমি আসতে ইচ্ছে করে দেরি করে আসছি, জানি যে আমাকে মাইকে পাঠাবে বা স্টেজে পাঠাবে। আমি আসলে মাইকের মানুষ না, স্টেজের মানুষ না, আমিও গ্রাউন্ড ওয়ার্কার, যার কারণে তো আজকে আমার হয়তো 2-1 মিনিট আমি সময় বেশি নিয়ে ফেলছি স্বাধীনের কারণে। এই স্বাধীন প্রকাশন আমার এই বছর 3 মাসে 3টা বই প্রকাশন দিয়েছে, এটার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাধীন প্রকাশনকে। এবং যেহেতু তার একটা নির্বাচন প্রাক্কাল ছিল, ওই সময় আমার 3 মাসে লেগেছে বই, কিন্তু 3টে 1 মাসে হওয়ার কথা ছিল। এটার জন্য তারা আমি যথোপযুক্ত পানিশমেন্ট দিয়েছি, শান্টিং দিয়েছি, উল্টাপাল্টা বলেছি, তারপরও সে তার জায়গায় অনড় ছিল, করে ফেলছে আসলে 3টা বই প্রকাশন। যেটা আমরা হয়তো